ভিসা 100% স্টপ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য একসময় চিকিৎসার প্রধান গন্তব্য ছিল ভারত। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা বন্ধ করে দেয়। এরপর চীন বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেন। চীন বাংলাদেশিদের চিকিৎসার সুবিধা দিতে তাদের 4টি রাজ্যে কয়েকটি হাসপাতাল বরাদ্দ করেছে এবং এই কার্যক্রম শুরু হয়েছে। চীন থেকে চিকিৎসা নিতে গত 10 মার্চ প্রথম বাংলাদেশি রোগী দল কুনমিংয়ে পৌঁছেছে। চীনা দূতাবাস ইতোমধ্যে 31 জন রোগীকে চিকিৎসার জন্য সেখানে পাঠিয়েছে। চীনে উন্নত চিকিৎসা পাওয়ার সম্ভাবনাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তবে সাধারণ জনগণ ও ছাত্র সমাজের মধ্যে প্রশ্ন উঠেছে, একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে? কেন নিজেদের দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে না? কেন বাংলাদেশ সরকার এই খাতের সংস্কার করছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের চিকিৎসা সিস্টেমের ওপর মানুষের আস্থা কমে গেছে। আমাদের দেশে ডায়াগনস্টিক সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেবা পেতে রোগীদের বারবার ঘুরতে হয়। তিনি আরো বলেন, বিদেশের হাসপাতালের চিকিৎসকরা রোগীদের বেশি সময় দেন, অথচ আমাদের দেশে এই সিস্টেম গড়ে ওঠেনি। ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের হাসপাতালগুলোর উন্নত সেবা এবং দীর্ঘ সময় ধরে রোগীদের সাথে যোগাযোগের পদ্ধতি বাংলাদেশিদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। বিদেশিরা বাংলাদেশের মানুষের মানসিকতা নিয়ে গবেষণা করেছে এবং তাদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করছে, যা স্থানীয় হাসপাতালগুলো এখনো পূর্ণ করতে পারেনি। চীনে চিকিৎসা নেওয়ার নতুন অধ্যায় শুরু হওয়া সত্ত্বেও বাংলাদেশের যথাযথ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।